ওয়াক্ত নামাজ পড়তে আমি কখনো হুমায়ুন আহমেদকে দেখি না, কিন্তু ঈদের নামাজে একদম সব সময় ঈদের নামাজটা তার কাছে খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে নিজের ছেলের তার হাত ধরে ঈদের নামাজে যাবে, এটা তার খুব একটা পছন্দের বিষয়। এবং গত বছর থেকে যেটা নতুন শুরু হয়েছে যে এক ছেলেকে কোলে নিয়ে আরেক ছেলেকে আঙ্গুল ধরে সে ঈদের নামাজ পড়তে যায়। তো এবারও ঈদে সে মোটামুটি প্রস্তুতি নিয়েছিল যে এখানে কোথাও নামাজ পড়তে যাবে, কিন্তু শেষ মুহূর্তে ওই বেশি মানুষের সঙ্গে দেখা হবে, একটু কাছাকাছি বা কোলাকুলি করলে ক্ষতি হতে পারে, ডাক্তার মানা করেছে, সেই কারণে যেতে পারলো না। তো আমি সেটাই বলছি যে আপনারা যে দূর থেকে যে দোয়া বলেন, শুভকামনা বলেন বা খবর নেওয়া বলেন, সেটাই নিচ্ছেন আপনারা যে তার খুব কাছাকাছি বুঝেই যে এখন খুব কাছে যাওয়াটা ঠিক না, এটা বুঝে যে এইটুকুন ধৈর্য ধরছেন, সব কিছুর জন্যই আমি মন থেকে আপনাদেরকে অসম্ভব ধন্যবাদ জানাচ্ছি। দেশ থেকে কোনোভাবেই আমরা দূরে নেই, প্রযুক্তির কারণে দূরে নেই, ইন্টারনেটের কল্যাণে দূরে নেই। প্রতিদিন আমার দেশের সক্রিয় মানুষের সাথে ফোনে কথা হয়, দেখা হয়, বলবো স্কাইপের কল্যাণে দেখা হয়। সমস্ত বাংলা চ্যানেলে দেশের সমস্ত খবর জানি, আমাদের দেশের সব চ্যানেলগুলো এখন এখানে আছে। যখন যা খেতে ইচ্ছা করে হুমায়ুন আহমেদের, বাংলাদেশি খাবার ছাড়া, সে ভাত ছাড়া এক বেলাও থাকতে পারে না, অন্য কিছু খেলে নাকি তার মনে হয় নাস্তা খেলো। তো আমি আজ পর্যন্ত কখনোই বিদেশে সে বেড়াতে গেছে এবং ভাত একবেলা না খেয়ে থেকেছে, এটা কখনো হয়নি। মানে যেখানে কোনো রেস্টুরেন্ট পাওয়া যায় না সেখানে খুঁজে পেতে একটা বাঙালি হলেও খুঁজে বের করা হয় যে একটু রান্না করে দিবে আমাদেরকে। বা এই যে মাসুম ভাই আছেন এখানে, মাসুম ভাইয়ের বোধহয় মনে আছে, আমরা নায়াগ্রা ফলসে গিয়েছিলাম 2005-এ, ওখানে কোনো আমরা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পাইনি। তারপরে অনেক বেশ 2 না 2.5 ঘন্টা ড্রাইভ করে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, খুবই পচা রান্না ওদের, তারপরেও বাধ্য হয়ে খেলাম, কারণ ভাত ছাড়া হুমায়ুন আহমেদের চলে না। তো এই নিউ ইয়র্কে বসে আমার একবারও মনে হচ্ছে না যে আমরা বাইরে আছি, সব দেশি খাবার খেতে পারছে।